থামো থামো, কি করো হে? এই টিভি আমি আর ঘরে রাখবো না। আমি অনেক আগেই নিয়ে ছড়ছালাম, রমজান মাস আওয়ার আগে আমি এই টিভি পিড়েই ভাঙবো, কিন্তু পারি নাই। কাল প্রথম রোজা, তাই আজ এই টিভিটা পিড়েই আমি ভাঙতে আছি। আল্লাহ আল্লাহ, এই টিভি আমি কতদিন ঘরে রাখছি। আল্লাহ, যা দেখছি দেখছি, এই টিভি আইজ আমি এখনই পিড়েই ভাঙবো। তেইশো সেক্রেটারি রমজান মাস উপলক্ষে টিভি ভাঙে ফেলাচ্ছে সভাপতি। তুমি একটু দেখে শেখো, একটু চেষ্টা করো, বলো পারবা। এই সভাপতির মতো খাইতে পাপিষ্ট লোক যদি ভালো হতে পারে, তুমি চেষ্টা করলে তুমিও পারবা। আমার জন্য একটু দোয়া করে সভাপতি, জানা আমিও ভাঙতে পারি। আব্বা, এই 56 ইঞ্চি টিভিটা লইছি। ও বাজান, তুমি স্মার্ট টিভি আইনি হালাইছো। তাড়াতাড়ি যাও, আমার ড্রয়িং রুমের এই দেওয়ালে একটা ফুটিয়া মারিয়া টিভিটা টাঙ্গাইছো। যাও। আচ্ছা। আর হন ওই ওয়াইফাই কানেকশন লাগাইছা। আচ্ছা আচ্ছা। এ কি কইলা একটু আমারে? আমারে তুমি কি কইলা, কি বুঝাইলা? আমারে ওনার না নইতে কইছো না, ভালো হই যাইতে কও। হ্যাঁ, পুরান টিভি ভাঙ্গে 56 ইঞ্চি টিভি ঘরে হান্দাইছে। এ বেটা, হেদায়েত এত সোজা না। ওই কুত্তার লেজ আয়রন দিলেও কিন্তু সোজা হয় না। এই সভাপতি, তুমি কি করলে? হ্যাঁ, আমি এতক্ষণ ধরে চিন্তা করলাম যে তুমি টিভি ভাঙে ফেলাইছো, আল্লাহ তোমার হিদায়াত দিছে। আমাদের কিছু নতুন টিভি নিয়ে ঘরে ঢুকতেছ। এ বাবু, তুমি এত বেশি বলছো কিসের জন্য? আমি কি এক ফিরে বলছি যে আমি আর টিভি দেখবো না? আমি বলছি যে এই টিভিটা আমি রাখবো না। আরে বাবা, আমার এই টিভিটা অনেক পুরান টিভি, যে কোনো অনুষ্ঠান চালাইলে এটা গিজ 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 শব্দ হয়। তা রোজা রাখতে কি ওই গিজ গিজ শব্দ কানে শোনা যায়? তার আমি চিন্তা করছি যে এই টিভিটি আমি ভাঙি ফেলাবো এবং এই টিভির জায়গায় নতুন একটা টিভি আনি, আমি ক্রিস্টাল ক্লিয়ার, আমি পরিষ্কার ছবি দেখবো। আমি মাঝে সাথে ওয়াজ শুনি, গজল শুনি, বিভিন্ন বক্তার। তারপর মনে করো আবার আইপিএল শুরু হয়েছে, একটু হাইলাইট দেখলাম, এই সময় কাটতে গেলে। আমার যদি না বুঝতে না হইনি আর কোন কথা কইছো কেসি, আর তোমার ক্যাশ কইলে আমি ফাঁকা করছি। তুমি হলো না, আর কিছু কব না, চলো কি হুজুরের সাথে একটু কথা কওয়া লাগবে আমার। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব। সেক্রেটারি সাহেব কিছু বলবেন? পরে কম মনে, আগে মুসাফির বিদায় করেন। মুসাফির কিনা, হে তো সভাপতি। তোমার কাছে সে সভাপতি হইতে পারে, আমার কাছে সে মুসাফিরের চাইয়ে বেশি কিছু না। ইমাম সাহেব, তোমার কথা শেষ হলে আমার দ্বারা আইছো, তোমার সাথে আমার কথা আছে। যে বলেন সভাপতি সাহেব। ইমাম সাহেব, কালকে রমজান মাসের প্রথম দিন, আমি চাই প্রথম রোজার প্রথম শিহরি তুমি আমার বাসায় করো। আমার বাসার বাজারঘাট সম্বন্ধে তো তোমার ধারণা আছে। একদম খাওয়া যাইবে না। যে বাসার প্রত্যেকটা লোকে মুত্যা পানি লয় না, সে বাসায় খাওয়া কি তোমার জন্য জাহেজ হবে? মানলাম আমি মুত্যা মাঝে সাথে হয়তো পানি নিতে ভুলিয়ে যাই, কিন্তু আমি তো তরকারিতে মুতি না। তুমি প্রথম রোজার প্রথম সরগাই আমার বাড়তে করবা, এটা ফাইনাল। আমার বাসার বাজার সম্পর্কে তোমারও ধারণা নাই। অত কিছু বুঝি না ইমাম সাহেব। হলো তোমার জন্য স্পেশালি আমি বাজার থেকে আজকে কি আনছি জানো? সেহারিতে তুমি যাতে সুন্দরভাবে ভাত খাইতে পারো, এর জন্য আমি এত বড় বড় মাদি কাঁকড়া আনছি। এই গিলু দিয়ে তুমি ভাত খাইয়ে উঠবা। নাউজুবিল্লাহ। তুমি মাদি কাঁকড়া দিয়ে ভাত খাবা, এটা আমারে কবা না। আমার একবারও কইছো তুমি মাদি কাঁকড়া খাবা? এই তুমি যদি বলো তোমার জন্য আজকে সরগাইতে আমি কাঁকড়া, কুষ্টিয়া, কেষ্টিয়া, কচ্ছম সবকিছু ম্যানেজ করবো। শুধু তাই নয়, তুমি যদি আর পরও ভালো জিনিস চাও, আমি তোমার জন্য এইসব খাওয়ার পরে এই জিনিসের ব্যবস্থা করব। প্রয়োজনে আমি এই জিনিসও তোমার জন্য আনিয়ে দেবো, যদি তুমি আমার বাসায় সরগাই করো। তারপর আমার বাসায় সরগাই। সভাপতি সাহেব, এটা কি সেক্রেটারি? শরাব আর এই যে দললে গাঁজা। একজন নেশাখোরের কাছ দিয়ে এর থেকে ভালো দাওয়াত পাওয়া যায় না। সেহেরিতে যদি তুমি নেশা করতে চাও, ওনার দাওয়াত কবুল করো। ওয়েলকাম। সভাপতি সাহেব, আমি আপনাদের দুইজনের কারো বাসায় যাইতে পারবো না সিয়ারি খাইতে। কাঁকড়া খাওয়া এক প্রকার মাকরুহ। এককালে ঠিক কথা বলছো, তোমার হাদিসগুলো আমার কাছে ভালো লাগে। আর শোনেন, শরাব খাওয়া হারাম। তুমি অনেক হাদিসই জানো। আল্লাহ পাক আমাকে যতটুকু হালাল খাবার দিয়ে সিয়ারি করাবে, আমি ততটুকু দিয়েই সিয়ারি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার লাগি ইমাম সাহেব আমি আমার সরকারি দাওয়াতটা খাইতে পারলাম না। তুমি একজন সভাপতি মসজিদের, সেই মসজিদের ইমাম সাহেবকে তুমি কাঁকড়া খাওয়ার দাওয়াত দিতে পারো না? খাওয়া যাবে না। তুমি কি হচ্ছ? তুমি বোতল হাঁটছো হেরে। বোতল কি হাত দি? কি বোতলটা কি বলো? কি রুয়াবজা না? তুমি কি হাত তো? কিন্তু এইবারের সিসি ক্যামেরায় সব রেকর্ড আছে। এইবারের সিসি ক্যামেরা এইটা দেখছে, এইটা রুয়াবজা। এইরকম গাঁজাখোর কোথাকার। কোন জায়গার গাঁজা হইতে ধাইলে ওটা গাঁজা ধাইছি আমি। খুঁজছি বাইটে মশলা ভালো করে ফিনিয়ে দি। শয়তান কোথাকার।
আসসালামু আলাইকুম কেশিয়ার সাহেব। আল্লাহ পাক আপনাকে কেমন রেখেছেন? ওয়ালাইকুম সালাম ইমাম সাহেব, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। আপনি তো মিটিং এ আজকে ছিলেন না, ওই রাত 8 ঘটিকার সময় তারাবির নামাজের সময় নির্ধারণ করা হয়েছে, আপনি 8টার সময় চলে আইসেন। না, আমি আপনাকে মসজিদে নামাজ পড়তে পারবো না। ওটা আমাকে মসজিদ কেন কেন, ওটা তো আপনাকেই মসজিদ। হ্যাঁ ঠিক আছে, আমি বাংলাদেশে নামাজ পড়বো না তো, আমি সৌদি আরবে তারাবির নামাজটা পড়বো। না হলা হলা কুয়াতা, এটা কেমনে সম্ভব? এখন থেকে তারাবির নামাজ আর 4 ঘন্টা বাকি, আপনি যদি পেলেন লইয়ে দৌড়ান হেলেও তো সৌদি আরব পৌঁছানো সম্ভব না। আরে বাবা, সৌদি আরবের ইমাম সাহেব যে সময় তারাবি নামাজ পড়ায় সে সময় টিভিতে লাইভ দেখায়, আর ইমাম সাহেব যে সময় নামাজটা শুরু করবে আমার টিভিটা চালাই দিয়ে ঠিক ইমাম সাহেবের ডাইন সাইডে দাঁড়ায় নামাজ পড়বো। ভাবা যায় সৌদির ইমামের ডাইন সাইডে দাঁড়ায় আমি নামাজ পড়তেছি। আপনি টিভির মধ্যে যাইয়া ইমামের ডাইনি কেমনে দাঁড়াইবেন? টিভির মধ্যে যে আমি না নামাজ পড়তে পারি, টিভিটা আমার বাম সাইডে রেখে তো নামাজ পড়তে পারি। কেশিয়া সাহেব এরকম কথা কেমনে কন আপনি? হেলে তো আপনার বাজার করে খাওয়া লাগে না, টিভিতে রান্না করা খাবার আছে সেই খাইলেই তো হয়। কেশিয়া সাহেব আগে ইসলাম সম্পর্কে ভালো মতো জানেন, তারপরে মানেন। ভুল ইবাদত করলে হবে না। আল্লাহ পাক আপনাকে সঠিক জ্ঞান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ইমাম সাহেব দিয়ে একটা খালি জ্ঞান দিতে শুরু করে, আমি যেন কোন দিক যাচ্ছিলাম। এমন দিকে আজান দিছি, নামাজ পড়তে যাবি না? না যাবো না। কেন, রোজা থেকে নামাজ পড়বি না? এমনই তুই কি আমার রোজাটা খাইয়ে দিতে চাচ্ছিস? তা আমি আবার রোজা খাইলাম কোথায়? রোজা নাই, এমনি আমি হাঁটতে পারতেছি না, গায়ে বল নেই, আর তুই আমার ওই মসজিদে আটাই আটাই নিয়ে যেতে চাচ্ছিস। আর মসজিদে যাওয়ার পরে ওই রুকু সিজদা দিলে আমি ফিরে উঠতে পারবো? রোজা রাখে কি সেই শক্তি আসে আমার গায়ে? আর যদি আসে, ওই যে রুকু দেওয়ার সময় পেট মুড়ায় যে বমি করে দিবানি, ওতে তো আমার রোজা ভাঙবে, সাথে আশেপাশে 10-12টার ভাঙিয়ে যাবে। আমার বমি সম্পর্কে তো ধারণা নেই। দেখ বন্ধু, এটা কোনো কথা না। রোজা রাখছিস 1 ফরজ, আর 5 ওয়াক্ত নামাজ পড়বি 17 ফরজ। এমনই আমারে মশলা দিস না, একটা মিশাক করেছিস, দাড়ি রাইছিস, মানে হলুদ রয়েছে দাঁত। এবার ঈদে দেখবি আমার দাড়ি বড় হয়ে গেছে। আমারে মশলা দিচ্ছে। এই শোন, ওই রোজারে হালকা করে দেখিস রে, রোজারও গুরুত্ব মেলা। এই যে নামাজ পড়তে যাচ্ছিস এটা তুই সারা বছরে পাবি, কিন্তু রোজা বছরে একবার আসে, 1 মাস। এই সময় সারা রোজা রাখা যায় না। ওই আমি ওই কাজা টাইজা পড়ে নিবানি, যা ওই আমরা ডিস্টার্ব করিস। তাই তুই যে রোজা থেকে নামাজ পড়ো না, এর মানে কি জানো? না খাইয়ে বেটকি দিয়ে থা। হ্যাঁ মনে হয় এদিকে মসজিদ এদিকে যা।